পদ্মা সেতু বাংলাদেশের গর্ব। টোল কিংবা টাকার অঙ্কে এর বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ কাজের সমাপন অনুষ্ঠানে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সমীহ পাচ্ছে। পদ্মা সেতুর ঘটনা প্রবাহ উল্লেখ করে ডক্টর ইউনূস এমডি পদের জন্য লালায়িত কেন এমন প্রশ্ন করেন শেখ হাসিনা। নাসির উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন জাহিদ সবুজ। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অবিস্মরণীয় সংযোজন পদ্মা সেতু। অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিবেচনায় এই সেতু উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। উদ্বোধনের 2 বছরেই বদলে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত চিত্র। 2022 সালের 25 জুন পদ্মা সেতু প্রকল্পের সড়কপথ এবং 23 সালের 10 অক্টোবর চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এছাড়া বড় অবকাঠামো তৈরির পর ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড থাকে। সব মিলিয়ে গেল 30 জুন শেষ হয় পদ্মা বহুমুখী সেতুর পুরো প্রকল্প। সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী আয়োজন বসে মাওয়া প্রান্তে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংকের সরে যাওয়া সহ নির্মাণকালের নানা অনিশ্চয়তা তুলে ধরেন তিনি। বলেন, সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। অনেক শর্ত বলে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান, এই প্রমাণ আর দেখাতে পারে না। ডক্টর ইউনূসের এমডি পদ বাঁচাতে বড় বড় দেশের রাষ্ট্রদূতরা অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছে বলেও জানান শেখ হাসিনা। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডি পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের শক্তিতেই সেতু নির্মাণ সম্ভব হয়েছে, যা এখন দেশের গর্ব ও সক্ষমতার প্রতীক। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমরা এগিয়ে যাব অপ্রতিরোধ্য গতিতে, যত বাধা আসুক। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।